السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال سبحانه وتعالى: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকে একেবারে প্রথম ভেরি মেইডেন ফার্স্ট এভার ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার শুকর আদায় করছি এবং শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হলো কোরআন মানুষের প্রজ্ঞা বাড়ায়, মানুষের ঈমান বাড়ায়, স্যার মানুষের। আমি দেখতে পারতেছি না, আমি মানে ভিডিও দেখতে পারতেছি না। সবাই তো দেখতে পাচ্ছে, আপনি কেন দেখতে পাচ্ছেন না বলেন তো? আমার এখানে আপনার ডিভাইস, আপনি ইয়ে হয়ে লিভ নিয়ে আবার জয়েন করেন। আসসালামু আচ্ছা আলাইকুম আচ্ছা স্যার। জি, রহমতুল্লাহ বরকাত। লিভ নিয়ে জয়েন করলে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম তা হলো আমাদের ঈমান বাড়ায়, অন্তরকে আলোকিত করে, আমাদের পথকে সহজ করে দেয়, রহমত দিয়ে পূর্ণ করে দেয়, সময়ের মধ্যে বারাকা দান করে। আপনি যদি চান যে আপনার চারপাশ রহমত দিয়ে পূর্ণ থাকুক, বরকত দিয়ে পূর্ণ, আপনি যাই করবেন না কেন তাই বারাকাপূর্ণ হোক। আপনি যদি চান যে আপনার অন্তরে প্রশান্তি থাকুক, আপনার কষ্টগুলো দূর হয়ে যাক, এবং আপনি যদি চান যে আপনার চারপাশ খুবই উৎসব মুখর থাকুক, আপনি খুবই প্রজ্ঞাবান, বুদ্ধিদীপ্ত হতে চান, আপনার জিহ্বা সোজা হোক, আপনার চক্ষু শীতল হোক, অবনত হোক, আল্লাহর সামনে আপনি সেজদায় লুটিয়ে পড়তে চান, এবাদতে যদি মজা পান, ফর এভরিথিং ইউ শুড কাম টু দি কোরআন। কোরআনের কাছে আপনাকে আসতে হবে, কোরআনের কাছে আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে এমনভাবে নাজিল করেছেন যেন এই কিতাব আমাদের জন্যে এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রজ্ঞা রেখেছেন এবং এটার নামই হচ্ছে আল কোরআন আল হাকিম, প্রজ্ঞাপূর্ণ কোরআন। আপনি সম্মান পেতে চাইলেও কোরআনের কাছে আসতে হবে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের কারণে মানুষের সম্মান বাড়ে, কিতাব থেকে দূরে সরার কারণে মানুষের সম্মান কমে। আমাদের আজকাল প্রচুর পরিমাণ আমরা জানি, কিন্তু এগুলো আমলে রূপান্তরিত হয় না। যে লোকটা জানে জুলুম করা হারাম সে কিন্তু জালিম। যে লোকটা জানে চুরি করা খুবই অন্যায় সে কিন্তু চোর। চোর জানে কিন্তু এটা তার কোনো কাজে লাগে না, তার নিজেরই কাজে লাগে না। যে পড়ে, যে জানে, এই তথ্যটা তার নিজের কাজে লাগে না। মানব জীবনে মানব ইতিহাসে এর চেয়ে বড় ট্র্যাজেডি কি হতে পারে? কিন্তু তাই হচ্ছে। এটার মৌলিক কারণ হলো আমরা কোরআনিক নলেজ থেকে দূরে সরে গিয়েছি, কোরআনিক জ্ঞান থেকে আমরা দূরে সরে গিয়েছি। আপনি যদি কোরআনিক জ্ঞানের কাছে আসেন, তাইলে এই যন্ত্রণা বা এই জটিলতা থেকে আপনি নিজকে অনেক মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে ক্যামেরা প্রবলেম হচ্ছে নাকি? আমরা যদি দিনের কাছে আসতে চাই, আমরা যদি আমাদের ঈমানকে বাড়াতে চাই, প্রজ্ঞাকে বাড়াতে চাই, আমাদের দৃষ্টি শক্তিশালী হোক এবং আমাদের আ চিন্তা চেতনা পরিশুদ্ধ হোক, তাতে কোরআন ছাড়া কোনো উপায় নাই। আপনি জানেন কোরআন সবকিছুর ঔষধ, সকল রোগের ঔষধ। আমরা আপনার যারা এই কোর্সে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে কয়েকটা নসিহা করব। এর মধ্যে একটা নসিহা হলো কোরআনকে জীবনের
টেক্সট বুক হিসেবে নেন প্লিজ। কোরআনকে জীবনের টেক্সট বুক হিসেবে গ্রহণ করুন, এবং কোরআনকে আপনি বলবেন যে কোরআন যেন আপনাকে পথ দেখায়। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি কোরআনের মাধ্যমে পথ দেখতে চাই। কোরআনের যে কোনো আয়াতকে ধরে আপনি বলুন, হে আল্লাহ, এই আয়াতের অর্থটা এবং এই আয়াতের শিক্ষাটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দাও। এই আয়াত অনুসারে আমাকে চলার তৌফিক দান করো এভরিডে। আমি আপনাদেরকে নাসিহা করব, আপনার কেবল জানার জন্য এখানে আসবেন না প্লিজ, মানার জন্য আসবেন। কারণ দিন ইসলাম জানার ধর্ম না, ইসলাম মানার ধর্ম। জানবেন আপনি, কিন্তু কি জন্যে? মানার জন্যে। আপনি জানবেন মানার জন্যে। কারণ যে ব্যক্তি জানে কিন্তু মানে না, তার অবস্থা তো ওই যে শয়তানও তো জানে কিন্তু মানে না। শয়তান কি আল্লাহকে চেনে না? সে জানে আল্লাহ সুবহানাহুর ব্যাপারে, তার কিন্তু নলেজ আছে, কিন্তু তারপরে তার কোনো কাজে লাগে না। সে আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে তার কথোপকথন ছিল, কিন্তু তারপরে দেখেন এগুলো কোনো কাজে লাগেনি। আমরা আপনাদেরকে সেই জন্যই বলবো যে এখানে আপনারা যে জয়েন করেছেন এই কোর্সে, কোরআনের কোর্সে, কোরআনের ক্লাসে, কোরআনের প্রোগ্রামে, এর মূল উদ্দেশ্য যেন নিজেদের ভেতরে প্রোগ্রামিং হয়, নিজেদের ভেতরে অন্ধকার দূর হয়ে যায়। আপনি কখনো ভেঙে পড়লে কোরআনের কাছে আসবেন। আপনি কখনো কোনো পরামর্শের প্রয়োজন হলে কোরআনকে জিজ্ঞেস করবেন, যে কোরআন যেন আপনাকে পরামর্শ প্রদান করে। অল অফ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজকে আমাদের যেই আহ, জিনিস, আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ সূরাতু আল ফাতিহা দিয়ে। সাউন্ড কম যাওয়াতে কোনো কারণ নেই। বলেন তো কেন সাউন্ড কম যাচ্ছে? যাদের সাউন্ড কম যাচ্ছে মনে করবেন আপনাদের ডিভাইসে কোনো প্রবলেম থাকতে পারে, কারণ আমার এখানে সাউন্ড ফুল আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين آمين. আজকের সূরাতুল ফাতিহা আমরা পড়ব। দুটো পড়ার দুটো ডাইমেনশন, বরং তিনটা। একটা হলো আমরা এটার অর্থ আগে বুঝবো, 2 নম্বরে এর পাশাপাশি শব্দার্থ বুঝবো, 2 নম্বরে আমরা এটা অন্তর্নিহিত ভেতরে ঢুকবো। ঠিক আছে, একটু গভীর বিশ্লেষণের দিকে আমরা যাব। এবং 3 নম্বর হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্নোত্তর আমরা শুনবো এবং প্রশ্নোত্তর আমরা নেব। কিন্তু আবারও বলছি, অন্তরটাকে খুলে বসুন, সকল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন, প্রয়োজনে রুমটাকে বন্ধ করুন, যেন কোনো সাউন্ড আপনাকে অন্যমনস্ক না করে দেয়। নোট নেবেন, লিখবেন, কাইন্ডলি লিখবেন, কিছু জিনিস নেবেন এখান থেকে, যে আমরা কি বলছি সেগুলো আপনারা এখান থেকে নেয়ার চেষ্টা করবেন। তাইলেই আজকের যেই আলোচনা অথবা আজকের যে প্রয়োজন, যে উদ্দেশ্যে আমরা বসেছি, সেটি সার্থক হবে। তাইলে আমাদের কোরআন স্টাডি সার্থক হবে। কারণ আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কেউ যদি জ্ঞান অর্জন করে, কেবলমাত্র মানুষ তাকে বলবে সে জ্ঞানী অথবা সে জানে, তাহলে ফান্নার ওয়ান্নার, তাহলে তার জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা এই কথার মাধ্যমে আমরা জাহান্নামে যেতে চাই না, বরং কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাক। আমরা সেই উদ্দেশ্যে কোরআন পড়তে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি? প্রথমত এতটুকু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে, কি থেকে? মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে 2 নম্বর আপনি দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত
শয়তান থেকে, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের রব, সৃষ্টিকুলের রব। আর রহমান আর রহিম, এগেইন এই যে আর রহমান আর রহিম, পরম করুণাময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে তো মালিক, ইয়াউমি মানে দিন, আর দিন দিবস, বিচার দিবস, রিকম্পেন্স কম্পেনসেশন, রিওয়ার্ডস, বিচার দিবসের মালিক তিনি। এরপরে তিনি বলছেন যে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, তিনি আমাদেরকে শেখাচ্ছেন ইয়াকা কেবলই কা আপনার, নাবুদু আবাদত করি আমরা, ওয়া ইয়াকা কেবলই আপনার কাছে, নাস্তাইন আমরা সাহায্য চাই। এতটুকু তো আমরা দেখলাম সূরা ফাতিহার 7টি আয়াত। এর মধ্যে 3.5টি আয়াত আল্লাহ তাআলার জন্য, 3.5টি আয়াত আল্লাহর জন্য, এই প্রথম তিন এবং এখানকার অর্ধেক সমান পরিমাণ শব্দ। তারপরে 3.5টা আয়াত বান্দার জন্য, আপনার জন্য। কি? ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। অতএব সাহায্য কি? সবচেয়ে বড় সাহায্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে দেখান, আর-সিরাত পথ, আল মুস্তাকিম সরল সঠিক সোজা, সোজা পথ আমাদেরকে দেখান। সোজা পথের ব্যাখ্যা কি? সিরাত আল্লাযিনা, তাদের পথ যারা, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন, নেয়ামত বর্ষণ করেছেন, তাদের পথ, তাদের পথে আপনি আমাদেরকে পথ দেখান। কিন্তু গায়রি মানে নয়, আল মাকদুব আলাইহিম যারা গজব পেয়েছে, গজব যাদের উপর পড়েছে, ও এবং লা না আদ-দাল্লিন পথভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত অর্থাৎ ইহুদিরা, যারা গজবে মানে গজবে আপতিত হয়েছে, আর দলিন যারা পথভ্রষ্ট হয়েছে, দলিন দলালা, এদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। পরেরটা হচ্ছে খ্রিস্টান। এই দুই দলে যেন আল্লাহ তালা আমাদেরকে না পরিচালিত করেন, সেই দোয়া আমরা সূরা ফাতিহাতে করছি। এখন সূরা ফাতিহা তো প্রতিদিন আপনি নামাজে কমপক্ষে 17 রাকাত, নামাজে 17 রাকাত ফরজে আপনি 17 বার পড়েন। তারপরে নফল আপনি পড়েন প্রতিদিন কমপক্ষে 12 রাকাত। এরপরে 3 রাকাত আছে কি? 3 রাকাত আছে ভেতের। তাহলে দেখেন, 17 আপনি কতবার পড়েন দেখেন, 17 ফরজ, 12 সুন্নাহ, 3 বেতের, কত হইল? 32 হয়ে গেছে অলরেডি। এরপর হলো 8 হলো তাহাজ্জুদ। 40 রাকাতে কমপক্ষে 40 বার কিন্তু একজন মানুষ সূরাতুল ফাতিহা ডেইলি পড়ে। এই 40 বার সূরাতুল ফাতিহা পড়ার পর তারপরে তিনি কি সূরাতুল ফাতিহার অর্থ বুঝবেন না? আপনি যদি সূরাতুল ফাতিহার অর্থ বুঝেন, আজকের এই ক্লাস আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। এখানে ওপেন মাইন্ড নিয়ে, একেবারে খোলা মন নিয়ে আল্লাহর কাছে বসতে হবে। আল্লাহকে শুরুতেই বলি, হে আল্লাহ, তুমি আমাদের আজকের সেশনটাকে কবুল করে নাও। আমাদের জন্য কোরআনকে বোঝা সহজ করে দাও। কোরআনের আজকের শিক্ষাটা যেন আমাদের জন্য দীর্ঘস্থায়ী হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা কেবল কোরআনের লেটার বুঝতে চাই না, আমরা কোরআনের স্পিরিটও বুঝতে চাই। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। প্রিয় ভাইরা এবং বোনেরা, চ্যালেঞ্জ হলো কোরআনের ক্লাসে, চ্যালেঞ্জ হলো শয়তান আপনাকে এখান থেকে দূরে সরিয়ে দেবে। শয়তান আপনার কাছে ডিফিকাল্ট করে তুলবে। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য ডিফিকাল্ট না, সব আপনি সম্ভব করেছেন। আপনি মাউন্ট এভারেস্টে ওঠার চেষ্টা করছেন, আপনি বিশাল বড় ডিগ্রি অর্জন করেছেন, অনেক চাকরি, অনেক ব্যস্ততা ইত্যাদি সব কিছু করেন। সো আপনার সামনে টার্গেট থাকে, সেটা আপনি পূর্ণ করেন। কিন্তু কোরআনের সামনে আসলে আসলে আমরা টার্গেট লেস হয়ে যাই, অথবা আমরা তখন হতোদ্যম হয়ে যাই, আমরা তখন নিরুৎসাহিত হই। কারণ কি? শয়তান ইজ দেয়ার। কারণ আপনি জানেন, কোরআন পড়ার আগে আউজুবিল্লাহ পড়া লাগে, আর কোনো কাজের আগে আউজুবিল্লাহ পড়া লাগে না। সব কাজের আগে বিসমিল্লাহ, কেবল কোরআন পড়ার আগে আউজুবিল্লাহ। কারণ কি? কারণ শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়, এবং সফলও। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রায় 92-3% মুসলমান তারা কোরআন পড়তে জানে না। এটা আপনি চিন্তা করতে পারেন, অথচ তারা ইংরেজি ভাষা জানে।
তারা হিন্দি তো তাদের মাতৃভাষা, তাই না? খুবই দুর্ভাগ্য। সেখানে আপনাকে পড়তে হবে আউযু, আমি আশ্রয় চাই। আউযু, এবং আমরা বলি নাউযু, আমরা আশ্রয় চাই। আউযু, নাউযু, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু, আশ্রয় চাই। আউযু, আশ্রয় চাই। এবং এখান থেকে মাআজ, অনেকের নাম আছে মুআজ। মাআজ আল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আসলে আল্লাহ আমার আশ্রয়স্থল, আল্লাহ আমার আশ্রয়স্থল। আউযু, আউযু, আউযু। আর রজিম শব্দের রজম থেকে এসে, রজম আপনি জানেন, জেনা করলে রজম করতে হয়। রজম মানে হচ্ছে পাথর মেরে তাড়িয়ে দেয়া। পাথর মেরে কাকে তাড়াই? কুকুরকে। যখন ওরা আমাদেরকে ডিস্টার্ব করে তখন পাথর নিয়ে তাকে তাড়ায় চেষ্টা করি। অর্থাৎ শয়তানের চরিত্র হলো কুকুরের মতো, ওকে পাথর দিয়ে মেরে তাড়িয়ে দিতে হয়। আর আল্লাহ তালা তারকে বলেওছেন, তার নাম শয়তান, তার নাম ইবলিস। ইবলিস মানে হচ্ছে হতাশ। ইবলিস শব্দের অর্থ কি? হতাশ। মুবলিসুন, আবলাসা ইউবলিসু, তা থেকে ইবলিস, চরম হতাশ। ওর কামই হচ্ছে মানুষের মধ্যে হতাশা তৈরি করে দেয়া। আপনি যখনই হতাশা ফিল করবেন তখন বুঝবেন এটা শয়তানের পক্ষ থেকে এসে। তখনই আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন কোথায় চলে গেছে হতাশা, আপনি তখন খুবই উৎসাহী, উদ্দীপক, মানে আপনি তখন উদ্যমী ফিল করবেন। রাজিম মানে হচ্ছে রজম, এখান থেকে রাজিম, যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, তাকে বলা হয় রাজিম। আলহামদু, সকল প্রশংসা। আলহামদু মানে কি? সকল প্রশংসা। হামদুর মানে হচ্ছে যে প্রশংসা আপনি কারো করেন তার কেবল গুণের কারণে করেন এরকম না, তার কাছ থেকে আপনি কিছু পেয়েছেন এই কারণে না, তার সৌন্দর্যের কারণে আপনি তার প্রশংসা করেন না, আপনি বুঝেও করেন, আপনি না বুঝেও করেন। তিনি ইনহেরেন্টলি এই এই প্রশংসার মালিক, এবং এই কারণে আপনাকে করতে হবে, আপনি বাধ্য তার প্রশংসা করতে। ঠিক আছে? এই আলহামদু কেবল অ্যাডমায়ারেশন এর প্রতি, এর মধ্যে সীমাবদ্ধ না যে আমি দেখেই কেবল প্রশংসা করলাম, না। এটা অ্যাডমায়ারেশনের পর এটা ইমিটেশন, ইমিটেশনের রাস্তা মানে পার হয়ে তারপরে আইডেন্টিফিকেশন, আইডেন্টিটি, এতটুকু পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ আমরা যখন আমরা যখন আলহামদু বলি, তখন আমরা আমাদের সর্বান্তকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। আলহামদু, সকল প্রশংসা। আপনি বলবেন সকল আসছে কোত্থেকে? এই আলহামদুর মধ্যে যে আলিফলাম আছে না, ইংরেজিতে আলিফলাম মানে হলো দি, অতএব দি প্রেইজ। আর আপনারা জানেন যে দি এটা দুটো কাজ করে। একটা হচ্ছে নির্দিষ্ট করে দেয়, দি যেমন এনি, এটা করে দেয়। আবার দি কিন্তু একটা সামগ্রিকতা বোঝায়, সামগ্রিকতা। যেমন দি পুলিশ, এটা কিন্তু, বা দি আর্মি, পুরো গোষ্ঠীকে বোঝায় দি ব্যবহারের কারণে। তো দি এর বিপরীতে কোরআনে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত আলিফলাম, এই কারণে আলহামদু, সকল প্রশংসা। আল আলামিন শব্দটি আলম থেকে এসে, অনেকের নামও থাকে শামসুল আলম, কামরুল আলম। আলম মানে হচ্ছে সৃষ্টিকুল, তার আল আলামিন মানে হচ্ছে সৃষ্টিকুল সমূহ, বা সৃষ্টিকুল, বা সৃষ্টি সমূহ, জগৎ সমূহ। এই আলাম, আলাম, এই আলম সম্পর্কে যার জ্ঞান আছে তাকে বলে আলেম। দেখেন, আলাম, লামের উপর জবর হলে আলাম, সৃষ্টিকুল, আর লামের নিচে জের হয়ে গেলে হয় আলেম। অর্থাৎ যার আলম সম্পর্কে জানা আছে তার, তিনি হলেন আলেম। এখন আমাদের দেশে আলেম মানে হচ্ছে কিচ্ছু বুঝে না, এটা তো হতে পারে না। আপনি কোরআন যখন জানবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং, হোয়াট ইজ হ্যাপেনিং। ইউ ক্যান অ্যানালাইজ ফ্রম দ্য লেন্স অফ কোরআন। কোন লেন্স থেকে আপনি এগুলোকে এক্সপ্লেন করতে পারেন। এই তৌফিক আপনার কোরআনের কারণেই, আপনার ডিভাইনলি অ্যাকর্ডেড উইথ দিস তৌফিক। আল্লাহ তালা এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক প্রত্যাশা করি। ইয়াউম মানে হচ্ছে দিন, আমরা জানি ইয়াউমুল জুমা, ইয়াউমুল কিয়ামা, তাই না? ইয়াউমুল ঈদ, ইয়াউমু আরাফা, ইয়াউমু আশুরা। অথবা ইয়াউমুল মানে দিন, এর বহুবচন আইয়াম। আর দিন মানে তো দিনই বিচার। দিন শব্দের দুটো অর্থ আছে। এর হচ্ছে, একটা অর্থ হচ্ছে দিন মানে ধর্ম, ইন্না দিনা লাইফস্টাইল। আর ওটা হচ্ছে দিন মানে হচ্ছে বিচার। যেমন মালিক ইয়াউমিদ্দিন, দানা ইয়াদিনু, মানে বিচার, বিচার না মূলত, এটা হচ্ছে রিকম্পেন্স, প্রতিদান। এটা মানে কি? প্রতিদান, প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের
মালিক, প্রতিদান দিবসের মালিক। অতএব এটার আরেকটা অর্থ আমরা বলে দিলাম যে দেন, না, এটা আরেকটা অর্থ হচ্ছে প্রতিদান। হুম, বা প্রতিফল। ওকে, মালিক ইয়াউমিদ্দিন। দিন, সরি, ও এটা তো এখানে না, এখানে। ওকে, এরপরে ইয়াকা। ইয়া মানে কেবলই, ইয়া এবং কা মানে আপনার। এই যে ইয়া মানে কেবলই, কা আপনার। নাবুদু আমরা আবাদত করি, নাবুদু আবাদত থেকে এসে আপনি বুঝতে পারছেন ইয়াকা নাবুদু কেবলই আপনার আমরা আবাদত করি। ইয়াকা নাবুদু কেবলই আপনার আমরা আবাদত করি। তারপরে কি, ইয়াকা নাবুদু, এরপরে নাস্তাইন আমরা সাহায্য চাই। নাস্তাইন আউনুন, সাহায্য চাওয়া, আমরা সাহায্য চাই। এই দি হেদায়েত দিন শব্দের হেদায়েত থেকে সেই ইহদি, আল মুস্তাকিম মানে হচ্ছে সোজা। আমি বলি সেরাতে মুস্তাকিম, মুস্তাকিম মানে একেবারে সরল সোজা। সরল কি, সোজা, এটা হচ্ছে মুস্তাকিম। এরপর আছে আলাইহিম। আলা এবং হিম, আলা মানে উপর, হিম মানে তাদের, তাদের উপরে। আলাইহিম তাদের উপর, আলাইহিম তাদের উপর। গায়রি মানে হচ্ছে নয়, গায়রি নয়, না, গায়রুল ইসলাম যেমন আমরা বলি গায়রুল্লাহ আল্লাহ ছাড়া। আর এরপর হচ্ছে আল মাকদুব মানে হচ্ছে গজব প্রাপ্ত। মাকদুব মানে গজব আপতিত, গজব যার উপর পড়েছে, শব্দটি দেখতে পাচ্ছেন মাকদুব গজব থেকে এসে, গাদাবা গাদাবাল্লাহু আলাইহিম। এবং কোরআনে আনফরচুনেটলি গজবের অধিকাংশ আলোচনা ইহুদিদের সাথে সম্পৃক্ত। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব, কোরআনে বারবার গজবের কথা বলা হচ্ছে হলো ইহুদিদের ব্যাপারে, তাই না? এরপরে আদ-দাল্লিন পথভ্রষ্টতা, দলালা, আলাম ইয়াজিদকা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তাই না? তো হেদায়েতের বিপরীত শব্দ হলো কি, এই যে হেদায়েত এর বিপরীত হলো দলালাত, পথভ্রষ্টতা, এটা হচ্ছে তার বিপরীত। এখন আপনাদেরকে বলবো যে এই শব্দগুলো একটু মুখস্থ করার জন্য, এই শব্দার্থগুলো একটু আগে কয়টা একটু মুখস্থ করেন। এগুলো মুখস্থ করা আমাদের জন্য প্রচন্ড জরুরি। তাহলে আমরা পরের চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হুম, আমি একটু আপনাদেরকে স্পেস দেই, একটু মুখস্থ করেন তো, আওয়াজ দিয়ে পড়বেন কাইন্ডলি। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন আপনারা? আমি জি মাইক অন আসসালামু করে আলাইকুম। দিয়েছি। হ্যাঁ, জি স্যার জি। আমাদের একটু ক্লাস পড়েন কি তো। 3 আওয়ার্স হবে? জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, আমরা এখন আহ, একটানা আলোচনা করে যাব। আপনারা যেই পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে ফ্যামিলিতে আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। এবার একটু আসুন, যেমন আউযু মানে আমি আশ্রয় চাই, নাউযু আমরা আশ্রয় চাই। আর তাওয়িজ আমাদের দেশে বলে না তাবিজ দিয়েছে, এই যে তাবিজ এটা হলো আর তাওয়িজ মানে আশ্রয় চাওয়া। এবং এ কারণে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে আশ্রয় চাওয়া হারাম। আপনি তাবিজের কাছে আশ্রয় চাইবেন, এটা হতে পারে না। আর রজম, পাথর মেরে কাউকে তাড়িয়ে দেয়া। মুহাম্মদ, হামদুন থেকে এসে, হামদুন মানে প্রশংসা, তার আগে মিম দিয়েছেন, হয়ে গেছে যিনি প্রশংসিত মুহাম্মদ। তার আগে আলিফ দিয়ে দিয়েছেন, হয়ে গেছে যিনি চরম পরম প্রশংসাকারী। আল্লাহর নাম থেকে আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার নাম হলো হামিদ, রাসূলের নাম হলো মুহাম্মদ বা আহমদ, তাই না? নাহমাদু আমরা বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি, দেখবেন আপনারা এগুলো বলে আলোচনায়। তো নাহমাদু মানে হচ্ছে আমরা, নাহমাদু আমরা। আচ্ছা, ওকে। হুম, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে।
বেশ কিছু প্রশ্ন এসে আমি তার উত্তর দিয়েছি আর কি। তো আলাম মানে হচ্ছে জগৎ সমূহ, আর আলেম মানে হচ্ছে জ্ঞানী। জগৎ সম্পর্কে যার ধারণা আছে তাকে বলে আলেম। যেমন অনেকের নাম আছে শামসুল আলাম, কামরুল আলম। শামসুল আলম মানে হচ্ছে কি জগতের সূর্য। রহমাতাল্লিল আলামিন জগৎ সমূহের জন্যে, লি মানে জন্যে, যেমন আলহামদু লিল্লাহি, লিল্লাহি লি মানে জন্যে, ফর। রহমাতাল্লিল আলামিন রহমত, ওই যে আর রহিম, আর রহমান, এই সবগুলো শব্দ এসে রহমত থেকে, রহিমা। আমরা বলি মারহুম রহেমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাই। মালিক মানে তো মালিক, এখান থেকে মুলক রাজত্ব, মগের মুল্লুক আমরা বলি, মুলকে সুলাইমান, মালিক আল মুলক রাজত্বের মালিক। ইয়াউম মানে দিন, যেমন ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা মানে হচ্ছে কেয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল জুমা জুমার দিন, ইয়াউমুল জুমা জুমার দিন, ইয়াউমুল জুমা জুমার দিন। তারপর দিনুল ইসলাম, ইসলামের দিন মানে ধর্ম। তাহলে আমরা বলেছি দিন শব্দের দুইটি অর্থ। একটা হচ্ছে প্রচলিত আমরা যেটা ধর্ম বলি আর কি, যদিও শব্দটা এরকম না। দিন অর্থ হচ্ছে লাইফস্টাইল। দিন মানে হচ্ছে কি লাইফ স্টাইল, এটা হলো দিন। আর আরেকটা হলো, আরেকটা দিনের অর্থ হচ্ছে প্রতিদান, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে রিকম্পেন্স। এটা হলো ইয়াউমিদ্দিন, প্রতিদানের দিবস বা বিচারের দিবস, বিচারের দিবস। না আবুদু আমরা আবাদত করি, দেখেন না আবুদু যে নুন, আবার আবুদ মানে আমি আবাদত করি, যেমন এখানে আউজু দেখেন আমি আশ্রয় চাই, কিন্তু নাউজু মানে আমি আশ্রয় চাই। ফলে নুন ভার্বের পূর্বে যখন নুন জবান না বা এরকম থাকে তখন এটা আমরা বোঝায়। আর যখন ভার্বের পূর্বে যখন হামজা থাকে, যখন শুধু হামজা থাকে তখন এটা বোঝায় এই যে হামজা, তোমার হচ্ছে আমি, যেমন আবুদু আউজু আমি আশ্রয় চাই, তাই না? তারপরে আসুন, মানে আপনি যদি সূরা ফাতিহা আজকে বুঝে যান তাহলে আপনার নামাজ ভিন্ন রকম হয়ে যাবে। সে কারণে সূরা ফাতিহাটা ভালো করে বুঝতে হবে। আব্দুন এই শব্দটি এসে আব্দুন থেকে, যেমন আমরা আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এখান থেকে ইবাদত। তাহলে না আবুদু এখান থেকে মাবুদ, তার যারা ইবাদত করা হয়। এখান থেকে আবেদ, উনি খুব বড় আবেদ যিনি আল্লাহর ইবাদত করেন, এখান থেকে ইবাদা। এখান থেকে উবুদিয়া, এখান থেকেই আরবরা কৃতদাসকে আব্দুন বলে, তাই না? কৃতদাস, হু আব্দে আল্লাহুম্মা ইন্নী আব্দুক, হে আল্লাহ আমি তোমার দাস। ইবনু আব্দিক তোমার দাসের ছেলে, ইবনু আমাতিক তোমার দাসের ছেলে। আল্লাহর কাছে এইভাবে নিজকে আত্মসমর্পণ করতে হয়। ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে নিজকে একেবারে, যেমন আরবরা বলে তরিকুন মুআব্বাদুন, মানে এমন একটা রাস্তা যেটা মসৃণ, মানে আপনার জীবনে কোনো ঢেউ নাই, আপনি এরকম করেন না, আপনি সব সময় এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে প্যাসিফিক, প্যাসিফিক, আপনি একেবারে প্রশান্ত ভাবে আপনি চলেন। এটা হলো ইবাদাহ। আপনার নিজস্ব কোনো আল্লাহর মতের বাইরে আপনার কোনো নিজস্ব মত নাই, আল্লাহর দিনের বাইরে আপনার নিজস্ব কোনো দিন নাই, আল্লাহর চিন্তার বাইরে আপনার নিজস্ব কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজকে আত্মসমর্পণ করি না, কিন্তু আমরা অফিসের বসের কাছে ঠিক মতো আত্মসমর্পণ করি এই দুনিয়ার সামান্য কিছুর জন্য। অথচ আমরা যদি আল্লাহকে আনুগত্য করতাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিতেন। তার মানে আমি বলছি না যে আপনি অফিসের বসকে অমান্য করবেন না, বলছি অফিসের বসের চেয়ে আল্লাহ তাআলা আপনার কাছে কেন কম মর্যাদাবান অথবা কম আনুগত্য পাওয়ার অধিকারী হয়ে গেলেন কেন? ইয়ানা, এটা দেখেন ইয়ানা, আপনি দেখবেন যে
আমরা যেমন দিনই বিভিন্ন কাজে এয়ানত দিই, দেখবেন মাসে বিভিন্ন জায়গায় যখন আপনি চ্যারিটি করেন, দান করেন, এটাকে আরবিতে বলে এ আনা। এখান থেকে আল মুস্তাআন, যার কাছে আমরা সাহায্য চাই, ওই যে এ আনত, যার কাছে আমরা চাই, আল মুস্তাআন। হেদায়েত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে নাস্তাঈন ইস্তিআনা। হেদায়েত, হুদান ইহদি, হেদায়েত, হুদান হেদায়েত দানকারী, হুদাল্লিল মুত্তাকিন, হাদি আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলেরও বলা হয় হাদি, তিনি আব্দুল হাদি। কারণ আল্লাহর নামও হাদি এবং রাসূলের নামও হাদি। কারণ হেদায়েত শব্দের দুটো অর্থ আছে। হেদায়েত শব্দের দুটো অর্থ আছে। একটা হতে একটা হচ্ছে পথে পরিচালনা করা, এটা কেবল আল্লাহ করেন। আর হচ্ছে পথ দেখানো, এটা রাসূল করেন। এবং এখানে উভয়ই হাদি। এই জন্য উভয় কি? তারা উভয় হাদি। জি, ফারজানা আপা, ক্লাস তো 4:30 হবে আজকে। শুধুমাত্র ফারহানা আপা, আজকে ক্লাসটা আমরা নিয়েছি কারণ আমার অন্য একটা ব্যস্ততা আছে, অন্য একটা প্রোগ্রাম ছিল, এই কারণে। আদারওয়াইজ শুক্রবারে ক্লাস 4:30 থেকে হবে ইনশাল্লাহ, 4:30 বা 4টা থেকে ইনশাল্লাহ। ওকে। তারপর এরপরে দেখুন, সিরাত মানে পথ। কোন সাধারণ পথকে সিরাত বলে না, প্রশস্ত পথ। সিরাত মুস্তাকিম, সরল সোজা প্রশস্ত পথ। মুস্তাকিম মানে হচ্ছে এই যে স্ট্রেইট। কারণ শব্দটি সে কামা থেকে, কামা মানে দাঁড়ানো, এই যে সোজা হয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, এটা হলো কামা, একবারে স্ট্রেইট, মানে কোনো আঁকা বাঁকা না। এখানে হলো, এখানে এই কারণে আমরা কেয়ামুল লাইল বলি, কেয়ামুল লাইল, রাতের দাঁড়ানো, দাঁতে দাঁড়িয়ে শটান হয়ে যে দাঁড়ান নামাজ আপনি আদায় করেন, এটা হলো কেয়ামুল লাইল। এটা এখান থেকে আমরা একামতে, নামাজের একামত দেই, সোজা হয়ে দাঁড়ান নামাজে, এটা নামাজের একামত, সোজা হয়ে দাঁড়ানো। জি, জি রাফিয়া, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার, ইনশাল্লাহ আমি বলবো, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। তারপর হচ্ছে নেয়ামত। মূলত নেয়ামত শব্দটি হচ্ছে নরম তুলতুলে। ফলে একজন মানুষ যখন তিনি আল্লাহর নেয়ামতে থাকেন, তখন তার শরীরটা নরম তুলে। কারণ যারা প্রচন্ড কাজ করে তার শরীর হার্ড হয়ে যায়, তাই না? এগুলো সব হার্ড হয়ে যায়। আর যারা কাজ কম করে দেবেন, এগুলো খুব নরম তুলতুলে থাকে। কারণ তিনি তো কঠিন কোনো কাজ করেন না। নেয়ামতের মধ্যে থাকার পর তার গোটা শরীর এরকম নরম তুলতুলেই থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তাকে নেয়ামত দেবেন। এবং এই কারণে নাইম, নেয়ামতপূর্ণ মানে হচ্ছে এমন যেটা কোমল। এবং এই কারণে ফেদারকে নউমা বলা হয়, নউমা। চতুষ্পদ যে সকল জন্তুগুলো আমাদের বা পশুগুলো আমাদের অধীনস্থ, আমাদের গৃহপালিত, এগুলোকে আনাম বলে। সূরা আনাম আছে না একটা, এটা হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, গরু, ছাগল, ওট, এগুলোকে আনাম বলে। কারণ এগুলো নরম তুলতে, মানে এগুলো আমাদের অনুগত, এগুলো আমরা যা বলি তাই করে। এটা বনের জঙ্গলের বাঘ, সিংহ, শিয়াল, মানে ভাল্লুক অথবা শুয়োর, এগুলোর মতো না। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে জান্নাতুন নাঈম, নেয়ামতপূর্ণ জান্নাত, নেয়ামতপূর্ণ জান্নাত। তারপরে কি? গজব, আমরা বলি গজব, আল্লাহর গজব। গজব মানে রাগ, ক্রোধ, ক্ষোভ। গাদাবুল্লাহ, আল্লাহর গজব। দলালাতুন, পথ ভ্রষ্টতা, পথ থেকে বিচ্যুত হয়ে যায়, এই তো পথ। এই পথে যদি আপনি ছিটকে পড়েন, তাহলে এটাকে বলে দলালা। ওমান দল্লা আন সাবিলিহি, দল্লুন পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন বহুবচন, দল্লুন এক বচন, দল্লিন বহুবচন, পথভ্রষ্টরা। ওয়াবাজাদাকা দল্লান, এই যে দল, পথভ্রষ্ট, পথ হারা। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এবার আপনাদেরকে বলতে হবে যে এটা আপনাদের কাজ। নিচের শব্দগুলোর অর্থের উপর টিক বা ক্রস চিহ্ন দেন, এগুলো আপনি বলবেন যে কোনটা ঠিক আছে। যেমন আউযু, আমি আশ্রয় চাই, ঠিক আছে। আর রাজিম মানে কি? সৃষ্টিকুল, জগৎসমূহ না, তাহলে এটা ক্রস। কারণ আর রাজিমের অর্থ হচ্ছে বিতাড়িত। আলহামদু মানে কি? সকল প্রশংসা। আল আলামিন মানে কি? এই যে সৃষ্টিকুল। ইয়াও মানে দিবস, ঠিক আছে। আর দিন মানে বিচার, ওকে ফাইন, ইটস ওকে, ইটস ওকে। হুম। তারপর
তারপরে না বুধ ইয়া কা, কেবলই আপনার। ওকে, ঠিক আছে। ইয়া মানে কেবলই, আর কা মানে হচ্ছে আপনার। আপনি দেখবেন সালাম যখন আসসালামু আলাইকা, এই যে কা, কা মানে হচ্ছে আপনার, আলা এবং কা। ইয়া মানে কেবলই, কা আপনার। ইয়া কা না বুধু, এর অর্থ কি হেদায়েত দিন? না, না বুধুর মধ্যে আবাদত আছে, দেখতে পাচ্ছেন। আরবিতে বুঝতে হলে আপনি মূল শব্দটার দিকে তাকাবেন, যে মূল শব্দটা কি অর্থ, মানে কোন দিকে যাচ্ছে। ওকে, অতএব নাবুদ মানে হচ্ছে আমরা ইবাদত করি, এই যে এটা। আচ্ছা, তারপর নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, ঠিক আছে। এই যে আউন, আউন মানে সাহায্য। এখান থেকে যে সাহায্য করে তাকে, যেমন মঈন, অনেকের নাম আছে মঈন উদ্দিন, দিনকে সাহায্যকারী, দিনকে সাহায্য করে এমন ব্যক্তি, তাই না? তারপর হচ্ছে ইহদি, হেদায়েত দিন, ইহদি হেদায়েত দিন, এটা তাদের উপর, তার মানে এটা ক্রস, ঠিক না? আল মুস্তাকিম সরল সঠিক, ঠিক আছে। আলাইহিম, তাদের এবার আমরা এবাদ করি এটা না, বরং আলাইহিম মানে হচ্ছে তাদের উপর। গায়রি মানে নয়, না, ঠিক আছে। ওকে, এই শব্দগুলো এবার একটু দেখেন। আর রজিম মানে কি? বিতাড়িত। আল আলামিন জগৎসমূহ। নাস্তাইন আমরা আমরা সাহায্য চাই। আউযু আমি আশ্রয় চাই। আল মুস্তাকিম সরল সঠিক। আলাইহিম তাদের উপর। আল মাকদুব গজবওয়ালা বা গজবপ্রাপ্ত, এবং আদ-দাল্লিন পথভ্রষ্ট। নিচের শব্দগুলো বাক্য তৈরি করেন, আপনারা লিখবেন। যেমন ইয়াকা, কিভাবে লিখবেন? ইয়া কা, এর অর্থ আপনি এখানে লিখবেন ইয়াকা, কেবলই আপনার। এটার অর্থ আপনি লিখবেন কেবল ই আপনার, এরকম অর্থ লেখার পর তারপর এখানে আরবিটা কোরআনের, ইয়াকা নাস্তাইন আমরা আশ্রয়, আমরা সাহায্য চাই, এখানে অর্থ, এখানে ইয়াকা নাস্তাইন। আর দিন মানে হচ্ছে বিচার অথবা প্রতিদান, তখন লিখবেন মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে লিখবেন মালিকি ইয়াউমিদ্দিন। লেখা এবং পড়া দুটোর প্র্যাকটিস সমান্তরালে চলুক। তারপর চাল মুস্তাকিম মানে সরল সঠিক, এখানে অর্থ লিখবেন, এখানে একটা আয়াত, এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি হেদায়েত দিন, একই কথা। আলাইহিম তাদের উপর, গায়রিল মাগদুবি আলাইহিম এটা লেখেন। আজু আমি আশ্রয় চাই, আউযু বিল্লাহ। আর রাজিম অর্থাৎ বিতাড়িত, অতএব আর শয়তান আর রাজিম লিখবেন আলহামদু, সকল প্রশংসা, আলহামদুলিল্লাহ। আল আলামিন জগৎসমূহ, রব্বিল আলামিন জগৎসমূহের রব। ছোট করে লিখুন, ছোট করে পড়ুন, ছোট করে নিজেরা বাক্য তৈরি করাটা শিখুন। ওকে, তারপর হচ্ছে ইয়াউমি মানে হচ্ছে দিন, যেমন ইয়াউমুল জুমআ, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। গায়রি মানে হচ্ছে নয়, গায়রি, যেমন গায়রুল্লাহ, আল্লাহ নয়, অন্য কারো। নাবুদু আমরা ইবাদত করি, নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। নাবুদু ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি। ওকে, তো এগুলো আপনারা দেখলেন। এরপরে এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন কি প্যাটার্নে, দেখেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো অর্থ মুখস্থ করে এরপরে বাক্যে তার প্রয়োগ দেখবেন। যেমন বাজের বি, এগুলো কোরআনে হাজার হাজার বার এসে। বাজের বি মানে যেমন বিসমিল্লাহ, বিসমিল্লার মধ্যে কি আছে? বি প্লাস ইস, ইস মানে মানে হচ্ছে নাম, তাহলে বি মানে দ্বারা, ইসম মানে হচ্ছে নাম। কার নাম? বিসমিল্লাহ, আল্লাহর নামের দ্বারা শুরু করছি, আল্লাহর নামের দ্বারা। বাজের বি এর আরো কিছু অর্থ আছে। বাজের বি কেবলমাত্র দ্বারা, জি, সুলতান আপা, আপনি এই যে আমাদের ওস্তাদের সাথে কথা বলে সময় নেবেন ইনশাআল্লাহ। তো বাজের বি মানে হচ্ছে দ্বারা, সাথে প্রতি, যেমন বিল্লাহি আল্লাহর দ্বারা, বিল কালামি কলমের দ্বারা, বিল হক্কি সত্যের দ্বারা, বিল কিতাবি কিতাবের প্রতি, বিল রাসূল রাসূল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিল মিন মিন এই যে আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তার মানে বি মানে প্রতি। আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি, বাজের বি মানে প্রতি। তাহলে বাজের বির অনেকগুলো অর্থ আছে কোরআনে, তার মধ্যে আমরা এখানে দু তিনটা শিখলাম। বাজের বি বি মানে প্রতি, দ্বারা এবং সাথে।
মিন এর অর্থ দেখেন হতে বা থেকে বা অন্তর্ভুক্ত, মিনের আরেকটা অর্থ হচ্ছে ফ্রম এমাং। ফ্রম আছে মানে হতে বা থেকে, কিন্তু এমাং, ফ্রম এমাং এরকম অর্থ দেয়, ফ্রম এমাং। যেমন মিন শাররি, ক্ষতি হতে, শারর মানে ক্ষতি। সূরা আল 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 আন্নাসে অনেকবার শারুন এসছে, সূরা আল ফালাকে এসছে মিন শাররি, ক্ষতি। মিনাশ শাইতানি, শয়তান হতে। মিনাল জিন্নাতি, জিন হতে, আল জিন্না মানে হচ্ছে জিন জাতি, আল জিন্না মানে কি, জিন জাতি। মিন ইনদিল্লাহি, আল্লাহর, ইনদি মানে হচ্ছে নিকটে, আল্লাহর নিকট হতে, মিন ইনদিল্লাহি, আল্লাহর নিকট হতে। মিন ইনদিল্লাহি, আল্লাহর নিকট হতে, মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট হতে। মিন ইনদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নিকট হতে। তারপরে দেখেন লি বা লাম জবলা, লামজের লি, এটা লাম আলিফ জবল্লা না, কিন্তু এখানে আলিফ ওয়ালা না, শুধু লামজের লি অথবা শুধু লাম জবল্লা, এর মানে জন্যে। যেমন লিল্লা, আল্লাহর জন্য। লিশামসি, সূর্যের জন্য, শামসুন আকাশে। লিল কামারে, কামার, কামার মানে চাঁদ। আর শামসু ওয়াল কামার, লাশামসু ইয়ানবাগি লাহা লাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। তো আশ-শামসু ওয়াল কামার, শামসু মানে সূর্য, কামার মানে চাঁদ। লি কাউমিন, লি মানে জন্য, কাউম মানে জাতি, ওই যে মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম বলি আমরা। লিশ-শাইতানি, শয়তানের জন্য। লির রহমান, রহমানের জন্য। কার জন্য? রহমান, আল্লাহর জন্য। এরপরে দেখুন আপনি আলা, আলা মানে উপরে, আলা, যেমন আলা হুদান, হেদায়েতের উপর। আলা তাকওয়া, তাকওয়ার উপর। আলা নারে, নার মানে জাহান্নাম, আগুন, আগুনের উপর, জাহান্নামের উপর। আলা নাসি, নাস মানে মানুষ, আর নাস মানে কি, মানুষ, মানুষের উপর। আলা নাসি, আলা নাসি, মানুষের উপর। ওয়া এর একটি অর্থ হচ্ছে এবং, আরেকটি অর্থ হচ্ছে শপথ। আমরা আজকে ওয়া যেটা শপথ অর্থ দেয় তার আমরা একটু পড়ে নিচ্ছি। যেমন আরবরা দেখবেন কথায় কথা বলে অল্লাহি অল্লাহি অল্লাহি, অল্লাহি মানে কি, আল্লাহর শপথ। ওয়া আল্লাহি, ওয়াল্লাহ, ওয়া মানে শপথ। যেমন ওয়াশ-শামসি, সূর্যের শপথ। ওয়াল কামারি, চাঁদের শপথ। ওয়াল লাইলি, রাতের শপথ। ওয়াল আসরি, সময়ের শপথ, আসর মানে সময়। ওয়াদ দোহা, কিসের সময়, দোহা, দোহা মানে ভোরের, সকালের যে আলো, উজ্জ্বল আলো, দীপ্তিমান আলো সূর্যের, সেটাকে দোহা বলে। এবং সলাতু দোহা আপনি জানেন। ফি মানে মধ্যে, যেমন ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে। ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে। ফিন নারি, আন্না মানে হচ্ছে আগুন, আগুনের মধ্যে। ফিস সিরাতি, রাস্তার মধ্যে, পথের মধ্যে। কোন পথ? সরল সোজা সঠিক যে পথ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে পথের মধ্যে। আচ্ছা, তারপর দেখেন শব্দের শেষে যদি না আসে, শব্দের শেষে, আমরা কিন্তু এর আগে ভার্বের শুরুতে শুধু নুন জবর না বলেছি, আমরা বোঝায়। শব্দের শেষে যদি নুন আলিফ জবর না আসে, নাউনের শেষে, তখন অর্থ হয় আমাদের। যেমন রাসূলুনা, আমাদের রাসূল। রব্বুনা, আমাদের রব। মাওলানা, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। মাওলা অভিভাবক, মাওলা। আলাইনা, এই যে আলা মানে উপরে, এর আগে আমরা পড়েছেন আলা, আলা মানে উপরে, না মানে আমাদের। আর হাসবু না, হাসবু মানে হচ্ছে যথেষ্ট, না মানে আমাদের, আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট, তাই না? আমরা ওয়া এর একটা অর্থ পড়েছি শপথে, যে এখানে পড়লাম, এই যে শপথ। ওয়ার আরেকটা অর্থ হচ্ছে এবং। আর আরেকটা অর্থ কি, এবং। যেমন ওয়ান্নাসি, এবং মানুষ। ওয়ার রাসূল, এবং রাসূল। ওয়াল কিতাব, এবং কিতাব। কিন্তু ওয়াল আসরি, সকালে মানে সময়ের শপথ। ওয়াদ দোহা, এবং মধ্যাহ্নের শপথ, মধ্যাহ্নের শপথ। এই যে শব্দগুলো, এগুলো আপনারা ব্যাপক পরিমাণ পড়বেন, এগুলো কম পড়লে হবে না, এগুলো অনেক পড়তে হবে। এবার আমরা আয়াতগুলোর একটু অর্থের দিকে যাই, আমরা এরপর একটু ব্যাখ্যা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা আগে বলেছি, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আর রহমান, পরম করুণাময়। আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। বি, বাজের বি, মাত্র পড়ে আসলাম, নামে। আলহামদু, সকল প্রশংসা। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। লি এবং আল্লাহ, এই যে দেখাইছে আপনাদেরকে, লি এবং আল্লাহ, এই দুটো শব্দ আছে এখানে। আল্লাহর জন্য সকল প্রশংসা। আলহামদু লিল্লাহি,
তিনি কে? রব্বিল আলামিন। রব মানে তো রব, আল আলামিন মানে যে জগৎ সমূহ সৃষ্টি করে সব যা কিছু আছে সবকিছু রব তিনি। এরপরে তার আরো পরিচয় আছে, তিনি কি? আর রহমান, পরম করুণাময়, আর রহিম, পরম দয়ালু। আর রহমান এবং আর রহিম দুটোই কিন্তু মানে দয়াময় দয়ালু, দুটোই রহমত শব্দ থেকে এসে। কিন্তু এখানে বিগ ডিফারেন্স আছে, যে এই ডিফারেন্স নিয়ে আমরা আলোচনা করবো কিছুক্ষণ পর। দুটোর মধ্যে কি এটা বিগ ডিফারেন্স আছে। তারপর হচ্ছে, এরপর হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আর দিন মানে হচ্ছে দিবস সমূহ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক তো মালিক, ইয়াউমি মানে দিবস, আর দিন জগৎ সমূহ। জগৎ সমূহ মানে সরি, আর দিন মানে হচ্ছে, সরি আর দিন মানে হচ্ছে বিচার বা প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক, একচ্ছত্র মালিক তিনি সেদিন। কে বিচার করবে? তিনি ছাড়া আর। ইয়া কা, ইয়া মানে কেবলই, কা মানে আপনার। ইয়া কা, কোরআনে অনেক জায়গা আছে ইয়া ইয়া, কেবলই আমার। ইয়া না, আমাদের, কেবলই আমাদের। তাহলে মানে শুধু ইয়া মানে কেবলই, এটা হচ্ছে মানে ওয়ার্ডস অফ এমফেসিস, তাকিদ, তাকিদের শব্দ। কেবলই আপনার না বুধ আমরা ইবাদত করি। ওয়া এবং ওয়া এর দুটো অর্থ পড়ে এসেছেন আপনারা। ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মানে হচ্ছে শপথ, এখানে এবং। ইয়াকা, কেবলই আপনার, নাস্তাইন আমরা সাহায্য চাই, কেবলই আপনার আমরা সাহায্য চাই। ইহদিনা, ইহদি মানে হেদায়েত দিন, না মানে আমাদের। ইহদি, হেদায়েত দিন, না আমাদের। আসসিরাত আল মুস্তাকিম, হেদায়েত মানে হচ্ছে পথ দেখান। কিসের পথ? ওই যে আমরা বলেছি হেদায়েতের দুটো অর্থ আছে, একটা হচ্ছে পথ দেখানো, আর একটা হচ্ছে কি? পথে পরিচালনা করা। পথে পরিচালনা, পথে, পথ দেখানো এটা আল্লাহ রাসূলের বা দায়ীদের কাজ, কিন্তু পথে পরিচালনা করার কাজ হচ্ছে আল্লাহ তাআলার। ইহদিনা, আমাদেরকে পথ দেখান। কিসের? আসসিরাত, পথ, আল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ কাদের পথ? সিরাত, পথ, আল্লাযিনা তাদের, যারা, আনআমতা, এই যে তাজাবুতা মানে আপনি, তুমি, আনআমতা নেয়ামত দিয়েছো তুমি, আলাইহিম তাদের উপর, যাদের উপর তুমি নেয়ামত বর্ষণ করেছো, আল্লাহকে বলছি। এবং আমরা বলছি, তবে গায়রি মানে নয়, আল মাকদুব অর্থাৎ গজবওয়ালা, গজব প্রাপ্ত, আলাইহিম যাদের উপর গজব পড়েছে তাদের পথ নয়। ও এবং লা না আদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা তাদের পথ নয়। আদ-দাল্লিন পথভ্রষ্ট যারা, তাদের পথ নয়। তাহলে কাদের পথ? যাদের উপর তুমি রহম করেছো, অনুগ্রহ করেছো, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। এই আয়াতগুলো আমরা বিভিন্নভাবে, আয়াতগুলোর অর্থ আমরা পড়েছি। আবার দেখুন, এবার একেবারে ভেঙে ভেঙে আমরা বলছি, আউযু আমি আশ্রয় চাই, মানে আমি, এই যে উযু, বিল্লাহি বি মানে প্রতি, আল্লাহ আল্লাহর প্রতি। বাজের বি, এই যে আমরা বাজের বি তিনটি অর্থ পড়ে এসেছি, দ্বারা, তারপরে প্রতি, তাই না? মিন মানে হতে বা থেকে, মিনের দুটি অর্থ পড়েছি। আর শয়তান, আর রাজিম, আর রাজিম ইজ ইম্পর্টেন্ট, এই কারণে আমরা এটাকে কালার কোটেড করেছি। আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ আল্লাহ ছাড়া বিতাড়িত শয়তান থেকে কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারবে না। বিসমিল্লাহ, বি দ্বারা, এই যে ইসমে মানে নাম, বিসমিল্লাহ কি হয়েছে? বা প্লাস ইসেম, কিন্তু এই যে ইসেমের এই আলিফটা পড়ে গেছে, হয়ে গেছে বিসমি, বিসমিল্লাহ। কারণ এই আলিফটা কি? আলিফটা দুর্বল হরফ, মানে এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল এমনি উচ্চারণে পড়ে যায়। বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহ, আর রহমান যিনি আর রহমান, আর রহমান এবং আর রহিম যিনি পরম করুণাময়। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করছি একটু পরে, প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করবো একটু পরে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন, যিনি আর রহমান এবং যিনি আর রহিম তিনি। এবার আমরা আসি, আলহামদু, সকল প্রশংসা। আমরা এর আগে বলেছি আলহামদুর মধ্যে আলিফলাম আছে, আলিফলাম সকল বুঝায়, আর হামদুর মানে প্রশংসা। লিল্লাহি, লি এবং আল্লাহ, লি মানে জন্যে, আল্লাহ এর জন্যে সকল প্রশংসা। তিনি কে? রব আল আলামিন, জগৎ সমূহের সৃষ্টিকুলের, অল দি ক্রিয়েশনস ওয়ার্ল্ডস, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রব হচ্ছেন কি? আল্লাহ তাআলা। সে আল্লাহর জন্য সকল প্রশংসা। আল্লাহর পরিচয় করিয়ে দেয়া হচ্ছে,
আল্লাহ তাআলার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কে? তিনি কে? আর রহমান। ইন্টারেস্টিংলি সূরা ফাতিহাটা এরকম, একটা পর একটা, একটা আগের একটা পরের আয়াতটাকে টেনে নিয়ে আসে। পরের আয়াতটা আগের আয়াতের কন্টিনিউয়েশন। পরের আয়াতটা কি? আগের আয়াতের কন্টিনিউয়েশন। এ কারণে আর রহমান পরম করুণাময়, আর রহমান পরম করুণাময়, আর রহিম পরম দয়ালু, আর রহিম পরম দয়ালু, মালিকি মালিক, ইয়াউমি মানে দিন, আর দিন মানে হচ্ছে প্রতিদান, বিচার, প্রতিদান বা বিচার, বিচারের বা প্রতিদানের দিনের তিনি হচ্ছেন মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এর মালিক। তারপরে কি? ইয়াকা না'বুদু, ইয়া কেবলই কা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াকা না'বুদু, ওয়া এবং ইয়া কেবলই কা আপনার, নাস্তাঈন আমরা সাহায্য চাই। কেবলই আমরা ইবাদত করি কার? আপনার। কেবলই সাহায্য চাই কার? আপনার কাছে। কেবলই আবাদত আপনার, কেবলই সাহায্য চাই আপনার কাছে। তার মানে আবাদত আপনি ছাড়া আর কারো করবো না, সাহায্য আপনি ছাড়া আর কারো কাছে চাইবো না। এটা এলিট ক্লাস এর মেন্টালিটি, যে আমি এত আত্মমর্যাদাবান, আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমার ঋষির, ওই যে ওই শিখর হিমাদ্রির। এই যে আপনি তো বীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কুলের মধ্যে, অতএব আপনি এতটা এলিট যে আপনি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ান না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে আপনি চান না। আপনি নিজকে আপনি এরকম জায়গায় নিয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি হেদায়েত দিন, এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, প্রেয়ার। হেদায়েত দিন, হাদা, হাদা ইয়াহদি থেকে ইহদি, না আমাদের কিসের পথ দেখান, কিসের পথ? হেদায়েত দিন কিসের? আসসিরাত মানে পথ, কিসের? আল মুস্তাকিম সরল সঠিক। একদিকে মুস্তাকিম মানে হচ্ছে ইস্তেকাম, একেবারে সরল এবং কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি এটা এরকম, কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি এটা এরকম। এটা এমন না যে এটা এখনকার জন্য শুধু, সদা সর্বদা। এটা এই কারণে আল মুস্তাকিম, এর মধ্যে সেই মোবালাগা আছে। তারপরে এই পথ কাদের? সেরাতা পথ, আল্লাযিনা তাদের যারা, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম আলা এবং হিম যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথ। যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথ আপনি দেখান, যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথ দেখান, যাদের উপর নেয়ামত এই কথার কি যে ওজন! আপনি তো এটা শুধুমাত্র ট্রু হার্ট থেকে আপনি যে কথা বলতে পারেন, একেবারে ভিতর থেকে, তাহলে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই যে যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মান মর্যাদা দিয়েছেন তাদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসবেন। যাদেরকে সবচেয়ে বেশি সফলতা দিয়েছেন আল্লাহ তাদের কাতারে আপনাকে নিয়ে আসবেন। যাদেরকে অনেক বেশি আপনি চিন্তায়, আপনার চিন্তায় অনেক বেশি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কাতারে আপনাকে নিয়ে আসবেন, যদি আপনি এটা ট্রু সেন্সে ভেতর থেকে বলতে পারেন। যদি ভেতর থেকে আপনি এটা বলতে পারেন, তারপরে কিন্তু আপনি এতটুকু বলি সীমাবদ্ধ আপনি থাকেন না। আপনি যা রিসোর্স পান এই রিসোর্সগুলো যেন আপনার জন্য ডিস্ট্রাকটিভ না হয়, ক্ষতিকারক না হয়, সে কারণে আপনি আবার এই কথাও বলেন আল্লাহকে গাইরিল মাগদুবি। আল মাগদুব শব্দটি গুরুত্বপূর্ণ, এই কারণে এটা হাইলাইটেড। আল মাগদুব গারি মানে নয়, আল মাগদুব ক্ষতিগ্রস্ত মানে গজব প্রাপ্ত, অভিশপ্ত তাদের নয়। আলাইহিম আলা এবং হিম তাদের উপর, যাদের উপর অভিশাপ আরোপিত হয়েছে, যাদের উপর অভিশাপ পড়েছে তাদের পথ নয়। যাদের উপর অভিশাপ পড়েছে, গজব যাদের উপর পড়েছে, আলা মানে উপরে, যাদের উপর গজব এসে পড়েছে। ও এবং লা মানে না, আর দোয়ালিন, যে দোয়ালিন এটাও খুবই হাইলাইটেড ওয়ার্ড। দোয়ালিন মানে হচ্ছে পথভ্রষ্ট, পথভ্রষ্ট নয়, তাদের পথ না। আমাকে দেখাবেন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ, তাদের পথে আপনি আমাকে চালান, তাদের মতো করে আমি হতে চাই। আল্লাহর কাছে এভাবে কথা বলা এটা কতটা, দেখেন আপনার চমৎকার একটা প্রেয়ার, প্রার্থনা। আউযুবিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহ, এই বাক্যগুলো অর্থ বলুন। বিসমিল্লাহ আল্লাহর নামে, আর শয়তান আর রাজিম বিতাড়িত শয়তান, আর রহমান আর রহিম
মেহেরবান, দয়ালু। তারপরে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, জগৎসমূহের রব। ইয়াউমিদ্দিন, বিচারের দিবস। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন। আস-সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ। এই দিন আমাদেরকে হেদায়েত দিন। এই দিন আস-সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথের পথ দেখান। সিরাতাল্লাযিনা, সিরাত পথ, আল্লাযিনা তাদের, তাদের পথ যারা আনআমতা আলাইহিম, আপনি তাদের উপর নেয়ামত বর্ষণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু, ইয়া কেবলই, কা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, কেবল আপনারই আমরা ইবাদত করি। ইয়াকা কেবলই আপনার, কা মানে আপনার, কা মানে আপনার, কা মানে আপনার, কা মানে আপনার। নাস্তাইন, আমরা সাহায্য চাই। নাস্তাইন, 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 নাস্তাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আপনার সাহায্য চাই। তবে গায়রিল মাগদুবে নয়। গায়রি মানে হচ্ছে নয়। আল মাগদুব, আল মাগদুব আলাইহিম, যাদের উপর গজব পড়ছে তাদের পথ না। গজব আপতিত, ওয়া এবং লানা আদ-দালিন, পথভ্রষ্ট, তাদের পথ না। তাই না? এবার এখানে আপনি দেখেন এই শব্দগুলোর অর্থ, যে আর রাকাম মানে হচ্ছে এখানে আপনার সংখ্যা, মানে সংখ্যা মানে হচ্ছে ক্রম। আল আলফাজ মানে শব্দ, লফজ। মাআনিল আলফাজ, এই শব্দগুলোর অর্থ। আমসিলাতুল কোরআন, এখান থেকে ওই শব্দটাকে কোরআনে কোন একটা আয়াতের সাথে ফিট করে এখানে লিখে দেবেন, লেখায় শিখবেন। যেমন আউযু মানে আমি আশ্রয় চাই, আউযু বিল্লাহ। তারপরে কি আর রাজিম, আর শৈতান, আর রাজিম বিতাড়িত শয়তান। আলহামদু, সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনি এইভাবে এতটুকু বললেন, এতটুকু আপনি বললেন, এটা বলা যায়। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জি, ইনশাআল্লাহ, জি। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপর দেখেন আর রাজিম, বিতাড়িত। আলহামদু, সকল প্রশংসা। আল আলামিন, জগৎসমূহ। ইয়াউম মানে দিন, দিবস। আর দিন মানে হচ্ছে প্রতিদান অথবা বিচার। তাই না? এই একই শব্দ বারবার ঘুরে ফিরে এসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার এই শব্দটা একটু দেখেন, কাব জবর কা। কাব জবর কা মানে আপনার, এই যে, এই যে মানে কি বলেছি, আম, এখানে, এখানে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আপনি দেখে নেবেন। যেমন ইয়াকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন ইয়াকা, এই যে কা মানে আপনার বা আপনাকে, এই কা এটা মুখস্থ করবেন। যেমন আসসালামু আলাইকা, আপনার উপর। তাই না? রব্বুকা, আপনার রব। কিতাবাকা, আপনার কিতাব। আলাইকা, আপনার উপর। মিনকা, আপনার থেকে। লাকা, আপনার জন্য। বিকা, আপনার প্রতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাফ এর ব্যবহার আপনি এখানে দেখতে পাবেন। আবার হিমের ব্যবহার আপনি দেখেন, হিম বা হোম মানে তাদের বা তারা। যেমন আলাইহিম, তাদের উপর। ফিহিম, তাদের মধ্যে। মিন হোম, তাদের মধ্য হতে। তার মানে এই যে হিম বা হোম, এটি তাদের অর্থ প্রদান করে যখন এর পূর্বে আরেকটা নাউন বসবে অথবা হরফ বসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, রাসূল হুম, তাদের রাসূল। কিতাব হুম, তাদের কিতাব। নাবী হুম, তাদের নবী। আর গায়রু মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। যেমন গায়রুল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া। গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া। গায়রুল হক, সত্য ছাড়া মানে মিথ্যা। বেগাইর হিসাব মানে হিসাব ছাড়া, অর্থাৎ অগণিত। তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। তারপর হচ্ছে ইয়াউম মানে হচ্ছে দিবস। যেমন ইয়াউমিদ্দিন, বিচারের দিবস। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। ইয়াউমুল জুমআ, জুমার দিবস। ইয়াউমুল হিসাব মানে বিচার, হিসাব নিকাশের দিবস। আল্লাহ মানে হচ্ছে না, লা ইলাহা। এই যে লা, শুধু লাম জবল্লা না, শুধু লাম জবল্লা তো জন নাই। আল্লাহ মানে হচ্ছে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহ মানে হচ্ছে কোন ইলাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা হাওলা, কোন
কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, অথবা লা হাওলা মানে কোনো মুভমেন্ট নাই, চলাফেরা কিচ্ছু চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে। বুঝতে পেরেছেন? এবার এই শব্দগুলোর অর্থ আপনারা বলেন। এতক্ষণ এগুলো পড়ে, যেমন মিন মানি হতে বা থেকে, আলা মানি উপরে, লা মানি না, ওয়া মানি এবং বা শপথ, গায়র মানি ছাড়া বা ব্যতীত, না মানে আমাদের, কা মানি তোমাকে, হোম বা হিম তাদের তাদেরকে, কা মানি তোমাকে, কা দুইবার চলে এসে, এটা আমরা দেখি কোম, কোম মানে তোমাদের, কোম, হুম, এটা একটু ঠিক করে দিই আমি। হুম, কম মানে তোমাদের, ও কম তো পরেও আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে দরকারই নেই এটা, হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে হু হোম, এই যে এখানে হোম, হোম মানে হচ্ছে তাদের, হুম, এবার ইয়া মানে হচ্ছে আমার, বাজের বি মানে হচ্ছে দ্বারা বা দিয়ে, বাজের বি দ্বারা বা দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকুন আপা আপনি মনে হয় আমেরিকাতে না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়া মানে এবং, ওয়া নাসি, ওয়াল আসরি, ওয়ার দুটো অর্থ আপনি জানেন, ও মানে শপথ, ও মানে এবং, ওয়াল আসরি সময়ের শপথ, ওয়াশামসি সূর্যের শপথ, ইয়াউমিদ্দিন বিচারের দিবস, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইহিম তাদের উপর, আলা হুদান হেদায়তের উপর, আলা সেরাতিন পথের উপর, রব্বুকা তোমার রব, ফিহিম তাদের মধ্যে, বিল কালামি কলম দ্বারা, বি এবং আল কালাম কলম দ্বারা, হাসবু না আমাদের জন্য যথেষ্ট, হাসবু না, গায়রুল হক সত্য ছাড়া, সত্যকে বাদ দিয়ে, মাওলানা আমাদের মাওলা, মাওলা না আমাদের মাওলা আমাদের অভিভাবক, মিন হোম তাদের মধ্য হতে, মিন এবং হোম, মালিকি আল্লাহ, মুলকি রাজত্বের মালিক, মালিকের নাস অর্থাৎ মানুষের মালিক কে, আল্লাহ তাআলা। এগুলোকে আপনাদের কাছে যে টিক চিহ্ন দেয়া কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই, যেমন ধরেন আলা মানে কি উপরে বিরুদ্ধে ঠিক আছে, বি এর অর্থ ঠিক নাই, আপনার বা আপনাকে, বাজরি মানে হচ্ছে এই যে দ্বারা দিয়ে প্রতি, অতএব এটা আপনার করবেন। লামজের লি এর জন্য জন্মে ঠিক আছে, কাবজবর কা এই যে আপনার বা আপনাকে, মেন হতে থেকে ঠিক আছে, এই প্যাটার্নে আপনারা এগুলোকেও মুখস্থ করে তারপরে এগুলোকে টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিয়ে বাক্য গঠন করো একই জিনিস, যেটা আমরা এর আগে দেখাইছি, যেমন না এর মানে হচ্ছে আমাদের, তাহলে রব্বনা আমাদের রব, খালেকুন আমাদের খালেক, এইভাবে আপনারা এটাকে তৈরি করবেন। এখানেও আছে, এগুলো দিয়ে আপনাদের কাজ হচ্ছে সব বাক্য তৈরি করা। আর রাকাম মানে হচ্ছে সংখ্যা, আল আলফাজ মানে শব্দ, এখানে দিয়ে দিয়েছি আমরা এই যে শব্দগুলো, এগুলো দিয়ে আপনাদের তৈরি করতে হবে শব্দ, এগুলো অর্থ করবেন এবং এটা দিয়ে বাক্য তৈরি করবেন। ওকে, আর এখানে এটা একটু দেখেন, নিচের আয়াতগুলো অর্থ মিলিয়ে নেন। আউযু বিল্লাহ, ওই একই রকম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এখানে ইয়ে নাই, আমি আল্লাহর কাছে আউজ বিল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে, আমরা, আমি আশ্রয় চাই আউজ বিল্লাহ আল্লাহর কাছে, এখানে আল্লাহ লিখতে হবে, আউজ বিল্লাহ, আউযু আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, এরকম দেই। আর শয়তান আর রাজিম বিতাড়িত শয়তানে, যেটা সাথে মিলে যাবে, বিতাড়িত শয়তান, বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা, আর নিচে আছে আর রহমান আর রহিম, সকল প্রশংসা মানে আর রহমান আর রহিম পরম দয়ালু এবং পরম মেহেরবান, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য, রব্বিল আলামিন জগৎসমূহের রব, ইয়াউমিদ্দিন বিচারের দিবস, ইয়াকা কেবলই আপনার, না বুধ আমরা ইবাদত করি, ইয়াকা কেবলই আপনার, না স্তাইন আমরা সাহায্য চাই, এই দিনে আমাদেরকে হেদায়েত দিন,
আসসিরাত আল মুস্তাকিম, সরল সঠিক পথ। সিরাত আল্লাযীনা, তাদের পথ যারা, আনআমতা আলাইহিম, আপনি তাদের উপর নিয়ামত করেছেন। আল মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়ে নাই, মানে এরকম। গায়রি গায়রিল মাগদুব তো, এখানে কিন্তু আল মাগদুব আলাইহিম আল্লাহর গজব পড়েছে তাদের উপর। এটা আপনি খুঁজে বের করবেন কোথায় আছে, যেমন পথভ্রষ্ট করা, আল মাগদুব মাগদুব আলাইহিম মানে হচ্ছে এইটা হলো আল মাগদুব আলাইহিম। তারপর হচ্ছে আর দলিন মানে হচ্ছে পথভ্রষ্টগণ, এই যে, সরি, দলিন পথভ্রষ্টগণ। আর এটা হলো মাগদুব আলাইহিম, আল্লাহর গজব যাদের উপর পড়েছে, তা হচ্ছে মাগলুব আলাইহিম। ওকে। এরপরে এখানে আবার কিছু ভোকাবুলারি দেয়া আছে, ভোকাবুলারি গুলো আপনারা মুখস্থ করে নেবেন। যেমন আউজ, আমি আশ্রয় চাই। আর রাজিম, বিতাড়িত। আলহামদু, সকল প্রশংসা। আল আলামিন, জগৎ সমূহ। ইয়ম মানে দিন, দিবস। আর দিন মানে হচ্ছে বিচার। ইয়াকা, কেবলই আপনার। না আবুদ, আমরা ইবাদত করি। নাস্তাইন, আমরা নাস্তাইন, আমরা সাহায্য চাই। এই দে হেদায়েত দিন। আল মুস্তাকিম, সরল সঠিক পথ। আলাইহিম, তাদের উপর। এই যে আলা এবং হিম, গায়রি মানে ছাড়া বা ব্যতীত। আল মাকদুব, গজব থেকে এসছে, গা দোয়া বা, দেখেছেন, গজব। আর দোয়ালিন, দলালত থেকে এসছে, পথভ্রষ্টতা। ওকে। এটা হলো স্লাইড 1। আমরা এরকম আরো একটা স্লাইড আপনাদেরকে দেবো, একটু ভিন্ন, ওটা তাদাব্বর নিয়ে, যে এখানে পার্ট 1, তো পার্ট 2 আছে। পার্ট 2 আমরা দেবো, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আপনার জন্য লোড না হয়ে যাক, এটা বাসায় নেন, বাসায় নিয়ে একটু পড়েন, জিনিসটাকে মনোযোগের সাথে পড়েন। আচ্ছা, এর মধ্যে আমাদের আরো 20 মিনিট সময় আছে। কে পড়বেন, আপনারা একটু পড়ে নেবেন, আমি নিজে নিজে আপনার هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.